আসসালামু আলাইকুম। আজকে আলোচনার মূল বিষয় বায়োমেট্রিক ছাড়া ৩ সপ্তাহের মধ্যে আপনি কি করে অস্ট্রেলিয়া মহাদেশের অন্যতম দেশ নিউজিল্যান্ড ভ্রমণ করতে পারবেন। তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা অস্ট্রেলিয়া মহাদেশের অন্যতম একটি দেশ নিউজিল্যান্ড ভ্রমণ করতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখেন, আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন। বন্ধুরা, আমি যদি নিউজিল্যান্ডের দেশ পরিচিতি নিয়ে একটুখানি আপনাদেরকে কথা বলতে চাই। নিউজিল্যান্ড কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির অন্যতম একটি দেশ। অস্ট্রেলিয়া মহাদেশের অল্প কয়েকটা দেশের মাঝে কিন্তু অন্যতম হচ্ছে নিউজিল্যান্ড। সঙ্গত কারণে নিউজিল্যান্ডে আরেকটা বিষয় আছে যে পৃথিবীতে সুখী দেশের মাঝে কিন্তু নিউজিল্যান্ড পড়ে গেছে। এই কারণেই বেসিক্যালি সারা পৃথিবী থেকে প্রচুর পরিমাণ ভিজিটর নিউজিল্যান্ড প্রতি বছর কিন্তু ভিজিট করে। আর সেই দিক থেকে বর্তমান সময়টাতে কিন্তু আমরাও পিছিয়ে নিই, অর্থাৎ বাংলাদেশিরা কিন্তু আগে যেত না এই সমস্ত দেশ ভিজিট করতে, খুবই ইজিলি ভিসাটা দিচ্ছে। এই কারণে অনেকেই কিন্তু আসলে ক্যাচ করে নিচ্ছে এই সুযোগটা। তো বন্ধুরা, আজকের যেহেতু মূল টপিকটা হচ্ছে যে বায়োমেট্রিক ছাড়া মাত্র ৩ সপ্তাহে, আর 3 সপ্তাহ মতলব 21 দিনে আপনি ভিসাটা পেয়ে যাবেন। কেন নিউজিল্যান্ডের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আশেপাশে কয়েকটা দেশ ভিজিট করে ফেলি, এরপর অনেকে আছে ধরেন কানাডা অ্যাপ্লাই করলো, ডিক্লাইন হয়ে গেল। অনেকে আছে সেনজিন বা 3-4টা দেশ ডিক্লাইন হয়ে যাওয়ার পরে যারা ডিপ্রেশনে পড়ে আছেন, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিসা হচ্ছে না, তাদেরকে বলবো যে আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে এই যে নিউজিল্যান্ডে। বিকজ নিউজিল্যান্ডে হচ্ছে এত সুন্দর একটা প্রক্রিয়া করেছে। আপনার কাছে যদি একটা কম্পিউটার থাকে, আপনার কাছে যদি ডকুমেন্ট থাকে, আপনার কাছে যদি যে ভিসা ফি যেটা আছে $441, এইটা যদি পেমেন্ট করার মতো ডলার কার্ড থাকে, তাহলে কিন্তু আপনিও অ্যাপ্লাই করতে পারবেন যদি কাজটা আপনার জানা থাকে। তো বন্ধুরা, আমরা জানেন যে নিউজিল্যান্ড বর্তমান সময়টাতে রিয়েলমি অ্যাকাউন্টের মধ্য দিয়ে অনলাইনে সাবমিট করতে হয় এই যে 1 বছরের যে মাল্টিপল ভিসা আছে এটার জন্য। 1 বছরের মাল্টিপল ভিসাগুলো আপনি যদি পান তাহলে আপনি বারবার ভ্রমণ করতে পারবেন, বাট একবার ফ্লাইট করলে অ্যাট এ টাইম 3 মাস সেখানে স্টে করতে পারবেন। 3 মাসের বেশি থাকলে আপনি কিন্তু অবৈধ হয়ে যাবেন। বন্ধুরা, এই যে বর্তমান সময়টাতে নিউজিল্যান্ডের দেখেন অন্যান্য দেশের কাজগুলো আমরা যেটা করি, আমেরিকা বলেন, তারপর সমস্ত দেশে কিন্তু বায়োমেট্রিকের একটা প্যারা আছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা নাই এবং কি খুব স্মুথলি এই ভিসাটা কিন্তু ইলেকট্রনিক্স ভিসা অস্ট্রেলিয়ার মতো মেইলে চলে আসছে। অর্থাৎ আপনাকে ভিসা দিলে আপনার মেইলেই ভিসা চলে আসবে। রিয়েলমি অ্যাকাউন্ট যদি আপনার মেইল দিয়ে করা হয়, আরেকটা বিষয় হচ্ছে যে যদি আবার ডিক্লাইন হয় তাহলে কেন ডিক্লাইন করলো সেটাও কিন্তু আপনার জিমেইলে চলে আসবে। খুবই চমৎকার সুন্দর নিয়ম, আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এই যে নিউজিল্যান্ডে বর্তমান সময়টাতে প্রচুর পরিমাণ ভিসা ইস্যু, আপনারা জানেন যে আমরা এর মাঝে কিন্তু প্রচুর ভিসা পেয়েছিলাম এই নিউজিল্যান্ডের ভিজিটর ভিসাগুলো। তো আপনারা বর্তমান সময়টাতে যাদের কাছে ন্যূনতম ব্যাংকে 10 থেকে 15 লক্ষ টাকা সেভিংস আছে, অথবা বিজনেস করলে বিজনেসের ডকুমেন্টসগুলো আপনার কাছে পর্যাপ্ত আছে, অথবা আপনি বিজনেসের বিপরীতে গভর্নমেন্টকে ট্যাক্স পে করছেন, আপনার কাছে আপনার প্রফেশনালের ভিজিটিং কার্ড অথবা আপনার পাসপোর্টের 2-1টা কান্ট্রি ভিজিট করা আছে, হ্যাঁ, অথবা আপনার কাছে অ্যাসেট ভ্যালুয়েশন আছে, এই সমস্ত জিনিস যদি আপনার কাছে থেকে থাকে বা ডকুমেন্টসগুলো, তাহলে বলবো আপনি লেট না করে বর্তমান সময়টাতে দুর্দান্ত একটা গতি চলছে ভিসা রেশিওর দিক থেকে নিউজিল্যান্ডের ক্ষেত্রে, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। বন্ধুরা, আপনারা যারা যে ব্যাংকটাকে আপনারা যদি একটু সাজাতে চান, আমি যেটা আপনাকে স্পেশালি বলি, কারণ অনেকের সব ধরনের ডকুমেন্ট আছে বাট ব্যাংকটা নেই। ব্যাংকটা নিউজিল্যান্ডের ক্ষেত্রে যে আপনার খুব দেখাতে হবে তা না। 15 থেকে 20 লাখ টাকা যদি সেভিংসে থাকে, এটা আই থিঙ্ক সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স হবে, ভালো স্মার্ট ব্যালেন্স হবে। তো আপনি যদি আপনার সমস্ত এই ডকুমেন্টসগুলো একসাথে করে সুন্দর একটা ট্রাভেল প্ল্যান করে ভালো একটা কভার লেটারের মধ্য দিয়ে যদি আপনি আপনাকে ওদের কাছে যদি আপনি বলতে শুরু করেন নিজের সম্পর্কে কভার লেটারে, যে আপনার পারপাস অফ ট্রাভেল, কজ অফ রিটার্ন, বাংলাদেশের সাথে আপনার কানেক্টিভিটি, আপনার যে টাইগুলো স্ট্রং আছে, এটা আপনি সুন্দর পরিপাটিভাবে বুঝাতে পারলে নিউজিল্যান্ডের ভিসা পেয়ে যাবেন খুবই অল্প রিকোয়ারমেন্টসের মধ্য দিয়ে। বন্ধুরা, আমরা বর্তমান সময়টাতে নিউজিল্যান্ডের ভিসা নিয়ে কাজ করছি রেগুলার। এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বার অন দ্য কলে কথা বলতে পারবেন। পাশাপাশি পুরো ফাইলটা যদি আমাদেরকে দিয়ে কমপ্লিট করতে চান, ডিসক্রিপশন বক্সে থাকা ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।